আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ভূত কবল অষ্টমতম এপিসোডে সবাইকে জানাই স্বাগতম। এ সপ্তাহে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হারুন মামা, নওগাঁ জেলা থেকে। হারুন মামার এই পডকাস্ট এপিসোডে অনেক ভয়ানক ও লোমহর্ষক গ্রামের সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করি। 1992 সালের ঘটনা। আমাদের গ্রামের যখন আমি ছোট ছিলাম, প্রায় 7 থেকে 8 বছর বয়স হবো, ওই সময় আমি দুপুরে ঘটনা চৈত্র মাসের দিন বসেছিলাম বাসায়, মানে খাঙ্গার ঘর ছিল আমাদের, ওখানে বসেছিলাম। ওই সময় একটা দেখছি শিয়াল চলে আসলো। এসে 11টা হাঁস ছিল আমাদের, ওই হাঁসের মধ্যে একটা হাঁস ধরে ফেলছিল। ধরলো তখন আমার বোনের বয়স হবে 10 বছর, আমার বয়স হবে 8 বছর। তখন ওই হাঁসের শিয়ালে পাশে আমরা দৌড়ে চলে গেলাম। যে একটা পুকুরের পাড়ে খুব জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে শিয়াল হাঁস নিয়ে যায়। তখন হাঁসটা রাখা দিয়ে শিয়াল বাহিরে লোক বসে আছে। ওই হাঁসটা নিয়ে আমরা দুই ভাই বোন চলে আসতে লাগলাম। পিছন দিকতে ধাক্কা মেরে ফেলছিল। ধাক্কা মেরে ফেলা যখন দেয়, ওই অবস্থা আমার বোন একটু খোঁড়া হলো। বাসা নিয়ে আসার পর হাঁসটা নিয়ে আসলাম, নিয়ে আসা জবাই করে খাওয়া হলো। ওই সময় আমার বোনের 2 পা 2 হাত পঙ্গু হয়ে গেল, প্যারালাইসিসে এই অবস্থা। তারপরে কবিরাজ ধরা হলো। কবিরাজ তখন বললো, যখন ভর করলো আমার বোনের উপর কবিরাজে, তখন বলছে হ্যাঁ আমি একটা দেবতা, আমি হলো শিয়ালের রূপ ধারণ করেছিলাম। করে দুপুরবেলা আমাকে খিদে লেগে গেছে। ওই সময় যা দেখছি 11টা হাঁস আছে একজনারই। ওই হাঁসগুলো আমি দেখছি, এই হাঁসের মধ্যে একজন নিলে মনে ভাববে না কিছু, সেই হাঁস আমাদেরই। আর যার বাহিরে 4টা-5টা আছে, আর ওখানে লাইন কো। তারপরে কিছুদিন গেল, যাওয়ার পর এই তো অসুখ বিসুখ ভালো হওয়ার পর আবার এক সময় আমি ওটা 92-93-94 সালে মাঠে যাচ্ছে, যাতে লাগা দেখছি 2টা কালো শিয়াল, আমার পিছনে একটা সামনে একটা। আমি ভাবছি এই তো জীবনে তো দেখিনি কালো শিয়াল হতেও পারে। কিছু দূর যাওয়ার পর দেখছি শিয়াল নেই, একদম শুয়োর। দিনের বেলা শুয়োরও দেখছি থাকা শুয়োর, মানে শিয়ালটা হারা যায়, শুয়োর হলো। শুয়োর আবার হারিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখছি পিছনে এটা সাদা কুকুর বার হয়ে গেছে, চোখের পলকে, মানে চোখ মিনিটের মধ্যে আগা পিছু হতে কুকুর হয়ে গেল। তখন আমি যা হয় হোক, আমি চলে যাই বলে মাঠের মধ্যে গেলাম। যা ঘুরে আসা ওই সময় দেখছি যে একটা গাছতলা যা বসলাম, বসে তখন দেখছি এই ঘটনা। একজনের কাছে গল্প করছি আমি, তখন বলছি তুই ওই দিক দিয়ে আসলো কেন? ওই জায়গাতে এই জিনিসটা আছে, আমাদের এলাকার সব মানুষই জানে। কিছু সময় আসার পর আমি ওখানে গল্প করা বাড়িতে আসলাম। আসা গাওয়া হাত দিয়ে ভাত পানি খাওয়া শুধুছি, জ্বর একা গেছে আমার। জ্বর স্বপ্নে বলছে যে তোমাকে এই কামটা করলেন কেন, বললেন কেন? আমার ললিস চিপাতে লাখ মুখ দিয়ে অক্সও তুলেছে স্বপ্নে, দেখ প্র্যাকটিক্যালি স্বপ্নে বলিছে। বলার পর বাকি বলার কারণে আমার লাখ মুখ দিয়ে অক্স তুলে বালু ভরা গেছে। নিষেধ করেনি যে কাকে বলো না, নিষেধ না। তারপরে আমি দেখছি এরকম অবস্থা। দিন পর আমি এক জায়গায় ডাক্তার বাড়িতে গেছি, যাইয়া বারান্দা শুয়ে আছে, গরম হুম ভাদ্র মাস করা হবে সময়, একটা বারান্দার নম্বর 3 জন 3 জায়গায় শুয়ে আছে উত্তর শীতানে। আমার একটু এলাম সাইডে পাঁচরেতি একটা ছোট্ট না বউ সাজাদি যাক পায় পাঁচরে বসে আছে। আর আমার একজন পরিচিত চা হচ্ছে এবং চা শুকনো হচ্ছে। তখন উনি বলছে যে ল্যাপ কাতালে বসে আছে, মানে কাতা চলে বসে আছে, ভয় বাই ঘরের মধ্যে যেতে পারছে না, আমাকে ডাকও দিতে পারছে না, ভয় কর নাকি, ওই মতো একটা কাহিনী। তখন আমি বসে আছি, তখন আমি ঘরটা 4 জন দেখি হয়
তখন তো ভয় জন কর না, আমি ভয় কিসে, আমি ভয় করি না জিনিস দেখে, মেলায় দেখায়। তখন আমি ওটা পেশাব করলাম, পেশাব করে আসা চলে গেল আগে খোলার মধ্যে চলে গেল, একলা থেকে চলে গেল খোলা দেখা যাচ্ছে, বাড়ির মধ্যে থেকে বার হয়ে গেল। শোয়ার পর তখন ওরা ভয় কেউ আর শুতিচ্ছে না, না আবার যদি আমি আবার ওখানেই শুতলাম। শুতার পর কিছুক্ষণ পর দেখছি এক পুকুর আছে ঘরের পিছনে, ওই পুকুরের ওই জায়গা দেখছি কাপড় খাঁচিচ্ছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, সকালে 11টা 12টা হবে, কাপড় খাঁচতে কি? তখন আমার চাষা বলছে যে না ওখানে যাওয়া হবে না, এটা হলো ধূপানি, কাপড় পরিষ্কার করছে। আমি সে জীবনে ধূপানি দাম দেখিনি, এটা প্র্যাকটিক্যাল দেখি তো। লাইট চলে গেলাম, যা লাইট না দেখছে রাস্তা বড় এক লম্বা মানুষ, 12-14 হাত হবে, কাপড় পরিষ্কার করছে ওখানে। এটা কি সেদিনেরই ঘটনা? সেদিন আস্তে আস্তেই হচ্ছে এটা, মেলা দিন পর পরে। আমি একটু এখানে ক্লিয়ার করি যে আপনি যে বলতেছেন যে ধূপানি, এটা কি আপনার পূর্বে যে আপনার বোনের সঙ্গে যে ঘটে যাওয়া ওটার সঙ্গে কি কানেক্ট আছে নাকি এটা আলাদা? এটা চলে আলো পার হ্যাঁ। ওটার কতদিন পরে হবে এটা? এটা ওখান থেকে নিম্নে 8-10 বছর পর চলে আসলো। 8-10 বছর পর, হ্যাঁ আপনি শুরু করতে পারেন। ওইদিকে ওটা হওয়ার পর ভালো, মানে ডাক্তার কবিরাজ অনেক ধরার পর ভালো হয়েছে, হওয়ার পর এটা অনেক দিন পর চলে আসে। হ্যাঁ মানে ওটার সঙ্গে এটা সম্পর্ক নাই, ওটা আলাদা এটা আলাদা। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করুন। হ্যাঁ শুরু করেন। এই ধূপানিটা দেখলাম আমি, দেখা আবার একদিন হঠাৎ করে দেখছি রাত যখন 12টা বাজে, আমার বাসায় আমি শুতে আছি, আমাদের এখানে একটা ঈদগাহ আছে, ঈদগাহতে শব্দ হচ্ছে বাঁশ কাটা। আর আমাদের গ্রামের একটা মহিলা আছে, আনুর নাম, আনুর কণ্ঠে মানে কান্দাকাটি করছে। আর 12টা, আমি তখন ভাদ্র মাসকার দিন ওরা ওই সময় আমি উঠা চলে আসলাম। আসা ওই ঈদগাহের পিছনে সামনে বাঁশের ছুপ আছে, বাঁশ কাটিচ্ছে কে দেখছি, লাইট মারা না পাওয়া গেল না। ওই অবস্থা মানুষের কান্না বন্ধ হয়ে গেল। তখন ঈদগার পূর্ব পার একটা রাস্তা আছে, রাস্তাতে আমি ডাঙা থাকা দেখছি। আমার ওই ঈদগার পূর্ব পার গ্রাম আছে একটা বাড়িঘর, ওই পাশে আবার হচ্ছে সৈয়দের পুকুরি কোনা এলাকান জায়গা, ওইটি আবার চলে গেলাম। ওই 12টাতে আমি একলা, 12টাতে 12:30 বেজে গেল, যে দেখছি না এটি শব্দ হলো। আবার পূর্ব পার চলে আসছি, পশ্চিম পান আবার শব্দ, পূর্ব পার চলে গেছে ওখানটা পশ্চিম পার শব্দ। আবার ওখানে আসা দেখছি না ডাঙার পাশে একটা বেলাগুড়িগুলা জায়গা আছে, ওখানে তখন শব্দ। এটা কি আপনার বাসা আশেপাশে? আশেপাশে আমার বাসা। আচ্ছা, শব্দটা কি আপনি শুধু শুনতে পাচ্ছেন না অনেকেই শুনতে পাচ্ছেন? অনেকেই রাত 12টা বাজছে ঘুমায়, মানে শব্দটা মানে আপনাকেই শোনালে আমি শুনেছি। হ্যাঁ বুঝতে পারছি, মানে স্বপ্নের আপনি তখন আমি ওখানে বেলাগুড়িগুলা জায়গার নাম, ওখানে আমি চলে গেলাম বাটির গাছতলা, যা দেখিতে একদম একটা মানুষ হয়ে আছে, এক পাও আছে নিম্নে, এখানে 50 কিলোমিটার ফাঁকে তখন আরেকটা আছে, এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত মানে এলাকার ভাগে 2 পা 2 জায়গা। লাইট মেহরা দেখা আমার মাথায় খারাপ, জাঙ্গের ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি, আর চুল ছাড়া যা আছে দেখলাম। দেখা দেখছি অনেক বড় মানুষ, এটা কালি বলা হয় তাকে, কিন্তু আমি কিন্তু কোনো জীবজন্তুর দেখে ভয় করি না। কি জানি করি না যে মৃত্যু মানুষের হতে পারে, মারা ফেলতে পারে, কিন্তু এলাকা দেখে আমি ভয় করি। হ্যাঁ মৃত্যু সত্য যদি হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার নাই, যেটা চলে আসলাম বাসায়। ঠিক আছে, আপনার কথা শুরু আমি করেন। দেখছি ওটা ভাদর, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পুষ মাসের দিকে আবার একদিন দেখা যাচ্ছে পুকুরে আমি ধান ভিজাছি। ধান ভিজানোর পর ধানটা আলাদা হওয়ার পর পানি ঝরলে আসবো বস্তা, ওই সময় যাচ্ছে আমাদের মানে খোলাতি পুকুরের পাহাড় থেকে নামা মনে হয় একটা বড় সাদা ফটফটা কুকুর চলে আসছে, এর মতো জিভা বের করে 1 হাত হবে। এটা আরেক দিনের ঘটনা? এটা আরেক দিনে, আরো মানে পূর্বে, মানে ওখানে ভাদ্র মাস থেকে আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পুষ মাসের ঘটনা। এটা চলে এলো মানে এটা কোন সালের হতে পারে? এটা হবে 2014 কিংবা 15 সালে এলাকানো হবে ঘটনা। আজ থেকে আরো অনেক বছর আগে, প্রায় 12-14 বছর মনে হয়ে গেল। তারপরে ওই সময় দেখা আমি, আমার বউ আছে, দুজনে যাচ্ছি এক জায়গায় মানে ধানের বস্তাটা নিতে, তখন আমাকে ইশারা করে বলছে যে দেখো, তখন আমি দেখে বাড়ি মারার জন্য চেষ্টা করছি, বাড়ি মারবো, তখন না ঘপ কাটে ধরে ফেলছিলাম।
এটা কাছাকাছি কাছাকাছি চলে আসছে সামনে। এখন আর মানি না। তখন আমার বউ বলছে এর মারা হবে না, যে কোনো জিনিসপাতি তুমি খালি ভয় করো না, মেরা দিই আমি, শিয়াল হোক আর কুত্তা হোক আর বিজি হোক রাত্রে যে কোনো রূপ ধারণ করলে মেরা দিই। তারপরে থাক বাসায় চলে আসলাম, ধানের বস্তা ঢোয়ালার পর ফরিং ফুটছে জুফনা রাত, পূর্ণিমা রাত্রির মতো। তারপরে বাপ মায়ের কাছে গল্প করছি, বুঝতে হয় এই জিনিসটা এই জায়গাতে আছে, ওই রূপ ধারণ ওই শিয়ালের এরাই এই জিনিসটাই ওখানে সবসময় থাকে, এই বিভিন্ন রূপ হয়। একদিন জ্যৈষ্ঠ মাসের দিন, রাখন পুষ মাঘ ফাল্গুন চৈত্রী বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন দেখছি একবার একটা পুকুরে পানি বড় একটা শাড়ির মতো হ্যাঁ মানে ভাসিচ্ছে। পুকুরে তো একটা কোনো জঙ্গল নেই, মানে চারি পুকা থলে যে মতো তলাটা ভাসে না গুল হ্যাঁ মঠের মতো হ্যাঁ ভাসিচ্ছে। লাইট মারা দেখছি যে এই জিনিসটা এলাহান। তখন একজনের কাছে আমি গল্প করলাম, আমার চাচা হয় সম্পর্কে, দেলোয়ার নাম। তখন বলছে হাওয়া আছে, পুকুরে তো আছে। আমি একদিন এক সময় দুজন আমরা ওই জায়গায় একবার দেখে একটা কাম করতে গেছিলাম, যা খেটার উপর বসে থাকে, মানে গেছে আমরা যে নামবো পুকুরে, আর গুজরন পানির মধ্যে আর খেটার তলে মনে হয় গুজরাচ্ছে। আমরা ওখানটা ওরা হাই মুশকিল, আর তুই গোজান মানে উড়ে না একটু কবরাজি করে তো পানি তোলা জন্য গেছিল চালুন লিয়া আর 12 বাজলে চালুন লিয়া পানি তোলা ঘটিত করে কবরাজির কাজের জন্য কবরাজির কাজের জন্য পানি তুলতে গেছে। ওই খেটার পাও দেওয়া মাত্র পুকুরে গোজরনে ছুটে পানি আর তুলতে পারিনি। এখন ওই বসে পানির যা আমি ঢুকাই দিব চালুনটা হক আর আমাকে লিয়া চলছে পুকুরের মধ্যে। তখন দেখা শুনে এখানে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে পানির গুজরন বলতে আপনি কি বোঝাচ্ছেন আমাদেরকে? ওখানে বোঝা যাচ্ছে পানির গুজরন মানে পানির উপর মানে পুকুরের মধ্যে থাকে এই জিনিসটা, হয়তো জিন ও মানে পানি মানে ঢেউ দিচ্ছে বা পানি দিচ্ছে, মানে শব্দ একটা বিটকাল শব্দ হচ্ছে, হ্যাঁ মানে অস্বাভাবিক একটা এমন সিস্টেম হচ্ছে। পানি মনে হয় বাড়ি মারা আমার গায়ের উপর ফেলতে চাচ্ছে। আর ওখানে ওই বুঝতে পারছে যে পানির খাটার তলে মনে হয় গুজরাচ্ছে, যে আমরা তো খালি পানিতে হাত দেওয়া মাত্র মনে হয় আমাদের নামানো চলে যাবে। ও আচ্ছা পানির ভিতরে আকর্ষণ এটা। জি জি। কিছুক্ষণ পর ওরা চলে আসছে বাহাত, আসার পর দেখে যে ওই পুকুরের পানি অন্য পুকুরে জ্বালিয়ে নেওয়ার পর কিছুদিন পর আমি যে গল্প করলাম ওই গল্প করবে, তখন ওই আবার আমাকে বলছে হয় বা ওই জায়গার জন্য যাবেন না। আমাদের গ্রামের আরও 2টা মেয়ে মানুষও দেখেছে এলাকার ঘটনা, মানে পুকুর ডাক অনেক রূপ ধারণ করে। সাপও হয়, 2 সাপ একটা খেলে পানিতে নামা হতে হতে 4টা 5টা 6টা 7টাও সাপ হয়, এটাও দেখা যায়। এটাও কি আপনার বাসার? আমার বাসার পাশে পুকুরটা আছে, পুকুরটা ও বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। সময় সময় গরু সাদা গায়ে বাছুর সহকারে ঘুরে বেড়ায়। আমি কিন্তু চ্যাংড়া ছোট হতে পারি, আমি অনেক জায়গা আমি কিন্তু চলাফেরা করে আম্মুখে রাত্রেও আলো কাটে মাছও মারতাম। এক্স্যাক্টলি হ্যাঁ, গ্রামের মানুষজন মানে ছোটবেলা থেকেই অনেক কিছুতে অভ্যস্ত। আমরা তো যেমন শহরে থাকার করি, গ্রামের লোকজন বেশি একটু মাঠে ঘাটে থাকি, বেশি সাহসী হয় কি আর কি, যে কোনো জিনিস মাঠে ঘাটে কাজ করে। আমি ভাই কামড়া দেখি আমি চলি একবার একটা ব্যাজে যদি আমাকে বলে হাতড়া থাকে বা হায়া খাওয়া লাগবে, কাউকে লাগবে না, আমি একলা আস্তে আস্তে চলে আসতে পারবো, কিংবা হাঁটা পাতার ভেঙে আসতে পারি। এলাকা বৃদ্ধান্ত সাহস আছে আমার ভিতরে, যে কোনো ভয়ানক জায়গায় ভয়ানক জায়গা বলে যে এখনো যে জায়গায় ভয়ানক, যে জায়গা এমনও লোক নাই যে ওই মুখে ওই পুকুরটা কেরবা যে পুকুরটা আছে, পুকুরটা যার মতো পরিবেশ নাই কারো আছে। আমাকে যে বলে একবার এখানে বাঁচবে এই জিনিসটা দিলেন, তোমার চিহ্ন তো এই জিনিস ওখানে আমি দেখা দিয়ে চলে আসবো, সকালবেলা লেজা দেখাতে পারবো। এলাকান সাহস আছে আমার ভিতরে, আমি যাইও। তো ওই ওই পুকুরটা বিভিন্ন ধরনের রূপ ধারণ করে, যে জিনিসগুলা মানুষ বলবে যে এই পুকুরে কি আছে, আছে দামি জিনিসও আছে, কিন্তু সব জনা সাহসটা যায় না, ভয় করে আছে। আর আমি সব সময় যাই ওই জায়গার। তারপর আরেকটা গল্প শোনো, গল্পটা মনে হলো কেবল। আমি ওটা 97 সালে একজনের ওখানে কাজ করতাম। 1997? হয় 1997 সালে জয়দ মাস্টার বাহাই কন্দরপুর গ্রামের নাম।
হ্যাঁ ওখান থেকে মোষের হাল নেয়া রাত চিনতে পাওয়া যায়নি, ঘড়ি আসলো অথবা ঘড়ি দেখিনি, ফুটিং ফুটছে, মোষের হাল বার করে আমি নিয়ে চলে গেছি 3 জনে মিলে, 10টা হবে নিয়ে চলে গেছি। মাস্টারের ছেলে বলছে যে তোরা যখন মোষের হাল নাঙ্গল জল বার করি ঘরে থাকা, তখন আমি মনে করছি হয়তো বার করা থুচ্ছে পরবর্তী হালে যাবে। আমি বাগডু বাজার থেকে ঘুরে আসা সবাই শুতেছি। সকালবেলা দেখতে ভোরে উঠে গরু মোষের হাল নেয়, 3 জোড়া হাল চলে গেছিল বাড়ি ঘর ডং ডং উদান, আর বাড়ির বন্ধু কার আছে বড় লোকের ব্যাপার। ওই আমরা যে 10টা হয়ে হাল লাগেছি, ওই পাঁতারের নাম বিশিতলা পাঁতার, এবং ওখানে মণ্ডপ আছে, মরা কুঁড়ির জায়গাও আছে। ওখানে চাষা পুকুরের জায়গা, ওই আলটাও জায়গা লাগে, তাতে লাগা ঠেকায় গরু পিছনে, মোষ সামনে, মোষ ঠেকায় হারা যাচ্ছে, ঠেকায় নাই আছে। হাল যাওয়ার পর চারিদিক জমির আলির বাতাতে খালি শিয়াল, দুশো ফুটিং ফুটছে দেখা যাচ্ছে। আমরা শিয়াল টিয়াল মারিনি গো। 3টা হালে হতে হতে ওখানে 7 বিঘা একটা কিওর আসলো। ওই কিওরটা বড় হওয়ার পর আরো যা 3 বিঘা কিওর, ওখানে যখন মরা খুঁড়ি বাতা তোটা 2 বিঘা মাঠে আছে, ওই তখন ওই জায়গায় যখন হাল পার করি, মরার রূপ ধারণ করে এতই যে মনে হয় যে বিভিন্ন ধরনের মানুষের রূপ ধারণ করছে, ওটি দেখা যাচ্ছে। তখন থেকে থেকে মোষের নাঙ্গল ধরে আছি, অথবা মোষ হারা গেছে, মোষ নাই, অয়া আছে, আমরা গরু আছে, মোষ নাই। আর গরু মনে হয় বিটকাল শব্দ পাচ্ছে, গরু আর থাকতে যাচ্ছে না, রাত্রির বেলা। আর তখন 12টা বাজছে। আচ্ছা, গরু আমরা গলাশি লাকল ধরে ধরে অয়া আছি 3 জনা, লাস্টে মোষ চলে গেছে, হারা গেছে। তখন দেখা যাচ্ছে যে ওই সময় 3 জনা তো কোনো মতো, আর যখন ভোর হয়ে গেল আরেক জায়গায় 3 বিঘা জমি বতে বতে হজর আজান দিল, তখন আমরা বুঝি ক্যারে আর চিনতে পাওয়া যায়নি, আতঙ্ক চলে আসছি। থাক ওখানে বয়া চলে আসলাম। মানে আপনারা ফজরের সময় আসার কথা? আমরা গেছি হলো আর 10টা হবে মনে বাসা হাল দেয়া, কিন্তু যাওয়ার কথা ছিল কয়টায়? আর যাওয়ার কথা ছিল ফজর আজানের সময়, কিন্তু ভুল করে রাত 10টার সময় আমরা মনে করছি 100 বছর নিয়ে হয়ে গেছে। সন্ধ্যা বেলা ভাত পানি খাই খুঁজেছি, ওই সময় ঘড়ি ছিল না? ঘড়ি ছিল, কিন্তু ঘড়ি আমার পকেটে যে আছে এই কাঁটাওয়ালা ঘড়ি, তো তখন বার করিনি, পানি ভিজা যায় বলে, আষাঢ় মাসের দিন। তারপরে তখন তো ওই যে টিলার টিলা ছিল না, গরু মোষের হালি সবাই, পুরো মাঠ হাজার হাজার লক্ষ লক্ষ গরু মোষের হাল, গরু গাড়ি আর গরু মোষের। কোনো ভ্যান ছিল না, কোনো টেলার ছিল না, কোনো শ্যালো মিহিংও ছিল না। পানি হাসলো জাতের পানি দেয়, জাত দা পানি হাসা, ডাব দা পানি হাসা হতো ওই মাঠে। ওই সময় 98-99 এলাকার সময় এক জায়গায় গান শুনতে যাচ্ছিলাম আমরা, ছোটবেলার কথা তো। তখন ঝাঁতি লাগা দেখছে একটা হাতি আছে, মেলাগুলা ছেলে পেলে আমরা একজুটি ভয় করতাম না। হাতি দেখা কেউ খুব ভয় আর যাবে না। আমি যখন ছোটোর থেকে আমি চেয়েছিলাম হাতি পিঠে চাওয়া হোক, এইগুলা কাছে যাচ্ছি, তখন হাতি শুনবে আছে। তখন একজন আমার চাচা হয়, তখন না এরা হলো হাতি নয়, রূপ ধারণ করছে, যাস না। এটা কি রাস্তার ধারেই? রাস্তার ধারেতেই, মানে আলির উপর, ওই জায়গাটা যাতে দেয় না। তখন বলছে আমাদের গ্রামের এলাহান পাশাপাশি কিছু গ্রাম আছে, এই কান্না বিলাল সিয়াল ভাড়া পশ্চিম পারছে ওই জায়গা। তারপরে ওখান থেকে কিছুদিন পর আমাদের গ্রামে আমি ওটা শুনছিলাম, কিন্তু আমার দেখা নয় শোনা, ওই প্রায় 29 সালেই হবে এলাহান ঘটনা। আরেকটা মনে হলো কেবল, আমাদের পাশে একটা গ্রাম আছে, দেবত্তরে পাঁচার ধরে, ওটা ওই জায়গাতে একটা গাছ ছিল, দরগার গাছ। দরগার গাছটা কাটা ফেলে দিয়েছে, 1-2 দিনের মধ্যে কাটা খড়ি যত ডাল ডুল সব কাটা নিয়ে চলে আসছিল। তারপর 3 দিন পর ওই গাছটা আবার সাবেক হয়ে খাড়া হয়ে গেছে, খাড়া হয়ে যায় জয়েন্ট হয়েছে, মানে যে গোড়াটা কাটিছিল গোড়াটা পুরাটা জয়েন্ট হয়ে গেছে। হয় আতঙ্ক, মানুষজন অনেক এলাকার মানুষজন আসে। আচ্ছা, মানে গাছটা কাটার পরে গাছটা আবার পুনরায়, আচ্ছা,
গাছটা কি একা একাই খাড়া হয়েছিল খাড়া হয়ে গেছে নাকি আপনারা দেখছিলেন কেউ খাড়া করে না না ওই এখন তো সমর্থন নাই 1000 লোক হলেও আলো করতে পারবে না। আমি মানুষের কথা বলিনি আপনাকে, আপনারা কি দেখছিলেন যে গাছটা কি একা একাই খাড়া হচ্ছে নাকি কেউ ধরে খাড়া করে দিচ্ছে? ও রাত্রে এক রাতের মধ্যে খাড়া হয়ে গেছে। ও আচ্ছা তো মানুষজন বলছে যে গাছটা পোড়া ছিল, গোল কাটা পোড়া ছিল, সেই গাছটা খাড়া হয়ে যায়, এটা অবশ্যই এটা কোনো জায়গা, হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই এই জায়গাটা আছেই। তারপরে শোনা গেল এখানে হ্যাঁ দরগা গাছ, এখানে সেই মরদি আছে, এখানে ওরা কাকুরা ভয় করে না। এই জিনিসটা পরে আর কাটি ছিল না, ওই গাছ আবার লাগা গেল, কুশি দিল, শিকার দিল, দিয়া মেলা দিন পর আবার দেখা গেল গাছ আবার ডাল ফেনা হয়ে গেল। হওয়ার পূর্বে এই অল্প দিন আগে গাছটা কাটা হয়েছে, মানে মানুষের করে। আচ্ছা তখন যে গাছটা আবারও যে পুনরায় যে স্থাপিত হলো সক্রিয়ভাবে, তো তারপরে কি এলাকা গ্রামবাসীদের কথা হয়নি? হ্যাঁ দেখেছি, সবাই যা দেখলো আতঙ্ক, বহুত মানুষ মানে তখন থেকে ওই গাছটাকে সবাই ভয় করতো না? ভয় করতো, ওই জায়গার জাতি মাসে ভয় করতো। আর সেই জায়গাটা ডাল পালা যে মানুষের বাড়ি থেকে টেনে গেল, ওগুলো কি হারাই গেছিল? হ্যাঁ সব নিয়ে আসে লাগেছে, তারপরে নিয়ে আসে লাগেছে, এই গাছ লাগা গেল যা পথ থাক। তারপরে আমাদের এখানে একটা আমাদের পার্শ্বে আমাদের লিজের মধ্যে করা আলগা গল্প নয়, এটা লিজের গল্প। আমার দাদার বাপের নাম ছিল, উনির হলো তিনটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল। উনির মেয়েটার বিয়ে দিছে, উনির মেয়ের বিয়ে দিছে শিখগঞ্জ। শিখগঞ্জ যখন বিয়ে দেওয়ার পূর্বে ওরা ওখান থেকে হাতি নিয়ে আসা বিয়ে করে নিয়ে চলে গেছে। আবদুল্লাহ পরামানিকের মেয়ে হাতি নিয়ে যখন বিয়ে করতে আসে, ওই দরগা গাছের ডাল কেটে খাবার দিছে হাতি। হাতি তো একটা ডাল ডুংসি কিছুই খায়নি, হাতি চোখ দেখাল পানি ঝরঝর ঝরঝর চোখের পানি পড়ে যায়, হাতির চোখ দিয়ে পানি পড়ছে। হাতি বুঝতে পারছে এটা দরকার গাছের ডাল বটে, খুঁজি জামে গাছের ডাল খায়নি। যা মালিকের যার বেটি আলা তাকে যা বলেছে হাতি মাও দে যে এলাম বাবা, হাতি খাবার দিচ্ছি খাচ্ছে না। তো তাহলে এক পাশে কলা বাগান আছে, কলা বাগানের ডাল ডুংসি কাটা দেও, কলা গাছ খাচ্ছে। খাওয়ার পর বিয়ে হাতি করে চলে গেছে। সেই রাত্রিরে চলে গেছে ওখানে, তখন মেয়ের বাবা স্বপ্নে বলেছে যে আমার গাছের ডাল কাটা তুই খাওয়াছে, এখানে একটা খাসি আর এখন চাল দিয়ে এখানে চিনি দিবি, না হলে আমি তো একটাই মেয়ে শেষ করে দেবো। এই ঘটনাটা কি গাছ কাটার আগের নাকি গাছ আবার? ওই গাছ না, এটা আরেকটা আমাদের। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের দরকার গাছ। আচ্ছা আচ্ছা, এটাও প্রায়, এটাও মনে হয় আজ থেকে 70 বছর আগের ঘটনা এটা। ও আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, উনি কিন্তু ফ্ল্যাশব্যাকের একটি করে বেশ কয়েকটি আমাদের গল্প শোনাচ্ছেন মনে হচ্ছে এবং তিনি বলতেছেন। তারপরে ওই হাতি যখন খাবার খায়নি, ওই যখন মালিকে বলেছে মেয়ের বাবা এই অন্য গাছ গাছাল কাটা দিছে, স্বপ্নে যখন বলে যে তোমার মেয়েকেও মেরে ফেল দেবো, তখন ওই লোক না আমি ওই সেরেকে কাজ করতে পারবো না, চিহ্নও দিব না ওখানে, আমি এটা নত হব না। লাল শালিকে কাপড় চাইছিল তাও দেয়নি। মেয়ে তো চলে গেছে, আসার পর আবার এরা আবার হাতি নিয়ে গেছে, নিয়ে যা বিয়ে করে এই মেয়েকে আবার ফিরোনিক নিয়ে চলে আসছে। আনার পর জামাই আর মেয়ে শুতে আসে এক ঘরে, তখন মারা গেছে, মেরা ফেলতেছে মেয়ে। জামাই পরদিন উঠে দেখে তো মেয়ে মরে গেছে। আচ্ছা আচ্ছা, মানে নতুন বউ মানে শ্বশুর বাড়ি থেকে এসে বাবার বাসায় মারা গেছে। এই যে হাতি তরকার গাছে ডাল কাটা খাওয়া, ওনাকে যে দিতে বলছিল খাসি, উনি দেয়নি, তো এই জন্য আর কি এটা ঘটছে। মেয়ে বাবা কি বলছিল যে জিনিসটা করবেন, খাসি দিবেন আর আতপ চাল বিরিয়ানি করে দিবেন আমার এখানে। দেয়নি, মানে না, বলছে আমি সেরেকে করতে পারি না, ইমানদার মানুষ, বলক মানুষ। এই কারণে মেয়েরা মারা গেল যখন, তারপরে আমাদের পাশে আরেকটা লোক ছিল ওই জায়গা, তখন বলছে কি কাম ভুল হয়ে গেল, মারা গেছে আর ভুল শিকার খেয়াল লাভ নাই, থাক
ওর পূর্বে থেকে ওই জায়গা কেউ কোনো গাছের ডাল ডুংসি ভাঙলে তার কিছু কিছু সময়ে মানে দেখায়। আমাদের গ্রামেরই দুটা মৌলবি মানুষ, ওই জমিওয়ালা একজন, উনিও বলেছে যে এই গাছ হুকুম দিছে গাছ কাটতে। যখন গাছ কাটা ফেলতে কূপ মারে তখন তার ঠ্যাঙ্গের সমস্যা হয়েছিল। আর যাই মালিক তার হলো অর্ডার দিছে, যখন ওই মালিকের বাইক একটা শিয়ালের রূপ ধারণ করে ঘরের মধ্যে ঢুকে পড়ে গেছিল। ঢুকে যখন যায় তখন মালিকের বউ বলছে এই শিয়াল গেল, কাজের লোকের বলছে শিয়ালটা মার। তখন ছেলেগুলো যা শিয়াল ধাবড়া ঢুকে মারা সরা দিছে। ওই মেয়েটা কিছু দিন পর থেকে মাজার সমস্যা হতে হতে রক্ত ভাঙ্গা শুরু হয়ে যায়। ওই মেয়ে প্রায় 30 বছর থেকে 40 বছর বাঁচা ছিল, খালি রক্তই ভাঙা যেত, কোনো মেডিকেলেও কুলাতে পারেনি। ঘরে মাজাতে গর্ত খোলা থিয়া তার জীবনযাপন করে মারা গেছে। এই মতো যেই মৌলবি একটা হুকুম দিছিল, ওই মৌলবির বাচ্চা যেটাই হয় সেটাই মারা যায়, যেটাই হয় সেটাই মারা যায়। তখন লাস্টে মৌলবি এলা সেরেকি কাম আর মানবে না। মৌলবি বলছে না আমি এটা মানি না। মৌলবির শাশুর দেখা আসলো, উনি নিজে তখন লোক করে বাপের দেশ তো, তখন লোক করে আসা একটা গাছ অন্য জায়গায় আজ্জা দিয়া খাসি দিয়া বিরিয়ানি করে দিয়া একটা বাচ্চা বেঁচা আছে। আর তার আগে 3টা বাচ্চা নষ্ট করে ফেলে দিছে এই দরকার ওই জিনিসটাই। তারপরে ওখানে যখন আবার ঈদগাহ তৈরি করবে, ওই সময় ভিত খুঁড়তে একটা লোক এই বাতিগুলা মাটির বাতিগুলা পাওয়া যায়, ঘিয়ের বাতি দেওয়া হয় দরকার, ওই বাতিগুলা বার করেছিল, কয়েকটা পাইছিল। পাওয়ার কারণে ওই বাতি দেখে একটা আমাদের ওখানকার একটা এলাকার মাস্টার মানুষ যাবে এটা কি হবে, এলে বাতিগুলা লাঠি মারা ফেলে দিছিল। ওই দেওয়ালটা যখন খোঁড়া হয়, ভিত খোঁড়া হয়, বাতিটা যখন বের হয়, ঘিয়ের বাতি লাঠি মারা মাস্টারটা নষ্ট করে ফেল দিল। মানুষের সেরেখে পূজা কি জানি করে। এর আগে যে একই জায়গায় ঘটনা বললো, ওই একই জায়গায় এরা ঘটনা লাগালো, ওটা কি তখন ঈদগাহ ছিল? তখন ঈদগাহ ছিল না, ও এখন ঈদগাহ গাছ কাটা ঈদগাহ তৈরি করা হলো। ঈদগাহ তৈরি করার সময় এই মাটির বাতিগুলা পাওয়া গেল। তখন উনি যায় খিসলাতে করে, এলা কি হবে, এলা সেরেকে এলা কে পূজা করে। তারই দাদা এখানে শিবমত করতো, এক সময় ভয় করতো। তখন ওই ছেলেরা যখন রাত্রিমা ফেল দেয়, তখন এমন একটা উদ্ধারণ করলো ভর বাই যা বাপেকে ভাই বলে মায়েকে বোন বলে মানে বিটঘাল ভাবে ওকে ফেলা দিল পাকের মধ্যে। যখন ফেলে দেয় তখন উনি তখন কিছুই মাথায় বেনে আর কাজ করছে না। বোনকে বলছে, মায়ের বসে বোন চলো ভাত দাও, বাপেক বসে ভাই আসো ভাত খাও, এই মতো ভাবে শুরু করে দিল। হতে হতে মাসের পর মাস 3 মাস ভরে এই অবস্থা, পাগলামো শুরু হয়ে গেল। তখন স্বপ্নে বাপ মেয়ে বুলাই দিলে এরকম ব্যাপার, তোর বেটা আমার কাছে ক্ষমা চায়নি, ক্ষমা না দেওয়া পর্যন্ত মানে আমার এখানে আবার চিনি দিতে হবে, মুখরা কিংবা খাসি দিলাম ছায়া দেবো লাল শালুকের কাপড়। তারপরে বাপ মা কি করবে, বেটা তো ভালো করা লাগবে, ওই জায়গায় লাল শালুকের কাপড় দিছে, খাসি দিল, দিয়ে চিনি করে দেয়, মনজন খেলানোর পর আস্তে আস্তে অসুখটা ভালো হয়ে গেল। তো আমাদের গ্রামের ওই জায়গাতে এমন একটা জিনিস আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ। মানে কেউ যদি অপমান করে তাহলে সেটা দোষটা কাটানোর জন্য ওখানে চিহ্ন দিতে হয়, এটা আপনাদের ওখানকার ট্রেন্ড। কেউ গাছজুরি করে এখনো কোনো। আচ্ছা, আমি দর্শকে একটা কথা বলবো, যে উনি যে আমাদের বলেছেন যে এখানে নতুন একজনের মেয়ের বিয়ে হয়েছে, তো উনি বলেছেন যে গাছ দিব না, মানে খাসি আর এগুলো চেয়েছে, পাতা কেটে দিয়েছে, বলেছেন যে হচ্ছে দেব না খাসি। তো তারপরে কি হলো যে ওনার মেয়ে মারা গেল। তারপরে যে হুজুর উনি বলেছেন যেগুলো শিরিক মানি না, অবশ্য কথা ঠিক বলেছেন যে শিরিক মানি না, শিরিক করা যায় না। শিরিক মানে হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত করা, কাউকে সমবাহিত করা। তো যাই হোক, ওনারও বাচ্চা হয় নাই বা মারা যেতেন। তারপরে যে তিনি বললেন যে হচ্ছে মাস্টার ঈদগাহ যখন ভিট করা হয় তখন একটা কপি পেয়েছিলেন, বাটি, একটা ঘিয়ের বাটি যেটা বললেন তিনি, আমরা শুনলাম। তো তিনি সেটাও মানে তুচ্ছ করে ফালিয়ে দিলেন।
তারপরে উনি আবার মাপ চাওয়ার পরে তাকে সিমনি দিয়ে এটি করতে হলো। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা অবশ্যই শিরক মুক্ত থাকবেন, তবে কিছু কিছু বিষয়ে সতর্কতা থাকতে হবে, কারণ জিন বলে অবশ্যই কিছু আছে, আর সব কিছু ক্ষেত্রে খুব একটাও অত গাজুরি দেখানো ঠিক নয়। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে পারি, ওনার কথা দেখে যেটা বুঝলাম যে এগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। তো হ্যাঁ, আপনি আপনার পরের স্টোরিটা এই জায়গায় কিছু কিছু সময়ে এখনো দেখা যায় অনেক রূপ ধারণ করে, এবং ওই জায়গার গাছের পাতাও এক সময় পুরাও থাকে, কেউ ঝাড় দেওয়া নিয়ে যায়, পোড়াতে পার না। এখনো অনেক লোক বলে কি হবে এখানে। এই মতো আমাদের গ্রামের পাশে আরেকটা গাছ আছে, কন্দপুর গ্রামের মধ্যপাড়াত বেলে গাছ আছে, ছাঁচি বেলে। ওখানে যদি ওই বেলে গাছতলা যায়, যদি কেউ গাছ জুড়ে করে বেলে লাথি মারে, তার জীবনে 2 পাও ঘুরে আনতে পারবে না, পুঙ্গু হয়ে যায়। লাথি মারা মাত্র হাতে হাতে শুরু হয়ে গেল, এখন 2 পাও পুঙ্গু হয়ে যাবে। খিসলাতে লাথি মারে কি হবে রে, এমনি যদি অজানা আরে ও না জানা ভুল হয়ে গেলে সালাম খাওয়া লাগে, আবার ওই ঠুলির সালাম খাওয়া চুমা খাওয়া চলে আসবেন, কিচ্ছু করবে না। তুমি গাছে বেল নামা খাও, খাই আবার ওখানে ফেল দেখো গাছে গোড়াতে, কিছু হবে না। আর গাছ জুড়ি করলে তার বিপরীত করে ফেল যায়। বিষয়টা হচ্ছে উদ্দেশ্য মানে এখানে আছে কি না, কিছু করতে পারি কি না। আমরা বলি না যে এটা ভূত প্যারত কিছু নেই, দুনিয়ার সবই আছে, মানলে দাও, না মানলে পাথর। ধন্যবাদ হারুন মামা আপনাকে। আজকের ঘটনাগুলো সত্যি অনেক ভয়ানক ছিল। আমাদের লিসেনার্সরা আসলে এই ধরনের গ্রামের সত্য ঘটনাগুলো পছন্দ করে থাকেন। আর আমাদের স্টুডিওতে সময় শেষ হওয়ার কারণে এই এপিসোডটি এখানে শেষ করতে হচ্ছে। আপনারা যদি হারুন মামার আরও ঘটনা শুনতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট বক্সে জানান। বেশি মতামতের ভিত্তিতে আমরা হারুন মামাকে আমাদের স্টুডিওতে আবারও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে লিখে পাঠাতে পারেন, আমরা পড়ে শোনাবো, অথবা অডিও রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের জিমেইল নম্বরে। আমাদের জিমেইল নম্বর হচ্ছে bsottkobol@gmail.com, এই নম্বরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে।